নমস্কার বন্ধুরা, ভিডিও শুরুটাই সকল মেসি ভক্তদের জন্য। তো বন্ধুরা, বাংলা তথা কলকাতার বুকে মেসি ভক্ত নেই এমন ফুটবল প্রেমী খুঁজলে কিন্তু খুবই কম পাওয়া যাবে। তো ঠিক সেই মতনই মেসি ভক্তদের জন্য কিন্তু বড় একটা সুখবর আসতে চলেছে বাংলার মেসি প্রেমীদের জন্য। হ্যাঁ বন্ধুরা, এবার কিন্তু কলকাতায় আসতে চলেছে বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় তারকা ফুটবলার লিওনেল মেসি। তো তোমরা জানো, চলতি বছরেই কলকাতায় এসেছিল বিশ্ব ফুটবলের আর এক তারকা গোলরক্ষক এমি মার্টিনেজ। এবং এমি মার্টিনেজ কলকাতায় এসে কলকাতায় আর্জেন্টিনা ভক্তদের দেখে সে কিন্তু মুগ্ধ হয়ে পড়েছিল এবং তিনি জানিয়েছিলেন তিনি কলকাতায় মেসিকে আসার জন্য বলবেন। তো তোমরা জানো, এর আগে শতদ্রু দত্তর হাত ধরে কলকাতার বুকে পা দিয়েছিল বিশ্ব ফুটবলের বিভিন্ন তারকা প্লেয়াররা। তো ঠিক সেই মতনই এবার কিন্তু শতদ্রু দত্তর হাত ধরে নতুন বছরে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসেই কলকাতায় পা দিতে চলেছে বিশ্ব ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত তিনি জানিয়েছেন মেসির বাবা জর্জ মেসির সাথে তিনি দেখা করেছেন এবং এই বিষয়ে তিনি পাকাপাকি কথা বলে এসেছেন। সেক্ষেত্রে সব কিছু ঠিকঠাক থাকলে নতুন বছরের শুরুতেই কলকাতায় পা দিতে পারে কিন্তু আর্জেন্টিনার এই মহাতারকা। তবে আবার মেসির সাথে কলকাতায় আসতে পারে মেসির আরেক সতীর্থ রড্রিগো ডি পল। এছাড়াও মেসির আরেক প্রিয় বন্ধু কলকাতায় আসতে পারেন একসাথে, তেমনটাই জানিয়েছেন শতদ্রু দত্ত। সেক্ষেত্রে সব কিছু ঠিকঠাকভাবে এগোলে নতুন বছরের শুরুতেই বড় উপহার কিন্তু পেতে চলেছে বাংলার আর্জেন্টিনা প্রেমীরা। তবে এর পাশাপাশি আরও একটা বড় সুখবর কিন্তু জানিয়ে দিয়েছেন শতদ্রু দত্ত। তো তিনি জানিয়েছেন মেসির আগে কলকাতায় আসতে পারে আর্জেন্টিনার আরেক মহাতারকা এঞ্জেল ডি মারিয়া। হ্যাঁ বন্ধুরা, শতদ্রু দত্ত তিনি জানিয়েছেন এঞ্জেল ডি মারিয়ার সাথেও এই বিষয়ে তার কথাবার্তা হয়ে গেছে। সেক্ষেত্রে খুব সম্ভবত এই পুজোতেই কলকাতায় পা দিতে চলেছে এঞ্জেল ডি মারিয়া, তেমনটাই খবর। সেক্ষেত্রে আগামী দিনগুলি ঠিকঠাকভাবে এগোলে বাংলার ফুটবল প্রেমীরা কিন্তু বড় চমক দেখতে পেতে চলেছে শতদ্রু দত্তর তত্ত্বাবধানে, সেটা কিন্তু বলাই যায়। এবং যেমনটা খবর, ভারত ছাড়াও বাংলাদেশেও নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এই সমস্ত মহাতারকাদের। তো বন্ধুরা, যে সমস্ত আর্জেন্টিনার প্রিয় সমর্থকরা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই এই সুখবরটা জানতে পেরে মেসির নামে ভিডিওতে কিন্তু একটা লাইক করে দিও। আর কমেন্টে জানিও মেসিকে তোমরা কলকাতায় দেখতে যাওয়ার জন্য কে কে পরিকল্পনা করছো। তো যাক, আবার নেক্সট আপডেটগুলো আইএসএল নিয়ে। তো বর্তমানে দাঁড়িয়ে আইএসএলের সমস্ত দলগুলি তারা কিন্তু নিজেদের দলকে মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছে, যাদের মধ্যে গতকাল বেঙ্গালুরু এফসি তারা কিন্তু আসন্ন মরশুমের জন্য মোট 6জন নতুন প্লেয়ারের নাম কিন্তু গতকাল অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছে, যাদের মধ্যে ভারতীয়দের মধ্যে রয়েছে রাহুল বেকে, মোহাম্মদ সালাহ এবং গোলকিপার লালথু আমাইয়া রালতে। এবং বিদেশি প্লেয়ারদের মধ্যে রয়েছে জর্জ পেরেরা ডায়াস, অ্যালবার্টো নগুয়েরা এবং এডগার্ড মেন্ডেজ। তো এই 6জন প্লেয়ারই যে আসন্ন মরশুমে বেঙ্গালুরু এফসি জার্সি পরে খেলতে চলেছে সেটা কিন্তু বহুদিন আগেই তোমাদের জানিয়েছি। তো ঠিক সেই মতনই গতকাল বেঙ্গালুরু এফসি তারা কিন্তু তাদের এই 6জন নতুন সাইনিংয়ের নাম অফিসিয়ালিভাবে ঘোষণা করে দিয়েছে। তো এই সমস্ত সেরা প্লেয়ারদের হাত ধরে বেঙ্গালুরু এফসি আসন্ন মরশুমে কেমন পারফরমেন্স করে সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। তো যে খবর নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। তো গতকাল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির তরফ থেকেও একজন বিদেশি প্লেয়ারের নামের কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে। আর সেই প্লেয়ারটা হচ্ছে 31 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার গুইলার্মো ফার্নান্ডেজ। 2.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ফার্নান্ডেজ ক্লাব ক্যারিয়ারে লা লিগা 2তে তিনি খেলেছেন। ক্লাব ক্যারিয়ারে মোট 435টা ম্যাচে 90টা গোল এবং 25টা অ্যাসিস্ট রয়েছে তার খাতায়। তো এই স্প্যানিশ স্ট্রাইকারকেই কিন্তু আসন্ন মরশুমের জন্য চূড়ান্ত করে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তবে নেক্সট আপডেটটা 26 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার অময় রানাওয়াটাকে নিয়ে। 2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ভারতীয় প্লেয়ারটা 2020 সালে 5 বছরের চুক্তিতে যোগ দেয় মুম্বাই সিটি এফসি দলে এবং মুম্বাই সিটি এফসিতে দীর্ঘ বেশ কয়েক মরশুম খেলার পর গত মরশুমে অময় রানাওয়াটে মুম্বাই সিটি এফসি দল থেকে লোন ডিলে যোগ দেয় ওড়িশা এফসিতে। তবে গত মে মাসেই ওড়িশা এফসির সাথে লোন ডিল শেষ হয়ে গেছে অময় রানাওয়াটের, কিন্তু গতকাল মুম্বাই সিটি এফসির তরফ থেকে তারা অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছে আসন্ন মরশুমের জন্য অময় রানাওয়াটে ওড়িশা এফসি দলেই লোন ডিলে খেলবে। তো যে খবর নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে গতকাল ইস্টবেঙ্গলের হয়ে যাওয়া সিএফএলের ম্যাচ নিয়ে। তো গতকাল দুপুর 3টে থেকে ইস্টবেঙ্গল সিএফএলে তাদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে। তো গতকাল ম্যাচের প্রথমার্ধে 0-1 গোলে ইস্টবেঙ্গল পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে 47 মিনিটের মাথায় জেসেন্টিকের গোলে সমতা ফেরায় ইস্টবেঙ্গল এবং এরপর 66 মিনিট এবং 90 মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করে সায়ন, যার ফলে প্রথমার্ধে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত 3-1 গোলে ম্যাচে জয় তুলে নেয় কিন্তু ইস্টবেঙ্গল। এবং গতকাল জয় পাওয়ার পর টানা 2 ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়ে সিএফএলের খেতাব জয়ের লক্ষ্যে কিন্তু নিজেদের রাস্তা আরও খানিকটা এগিয়ে নিয়ে গেল লাল হলুদ বাহিনী, সেটা বলাই যায়। অপরদিক দিয়ে সিএফএলের 2 ম্যাচে ড্রয়ের মুখ দেখেছে কিন্তু মোহনবাগান এবং এরপর 13 তারিখে সিএফএলের ডার্বি ম্যাচ রয়েছে। সেক্ষেত্রে আসন্ন ডার্বি ম্যাচে গত 2 ম্যাচের ফলাফলের নিরিখে ইস্টবেঙ্গল যে বেশ খানিকটা এগিয়ে থেকেই শুরু করবে মোহনবাগানের থেকে সেটা কিন্তু বলতেই পারো। তখন এটাই দেখার বিষয় হবে আগামী 13 তারিখের বড় ম্যাচে জয় তুলে নিয়ে
মোহনবাগান মরশুমের প্রথম জয় এবং মরশুমের প্রথম ডার্বির রং সবুজ মেরুন করতে সক্ষম হয় নাকি ডার্বি ম্যাচেও জয় তুলে নিয়ে সিএফএলের জয়ের হ্যাটট্রিক করে ডার্বি জয় করে ইস্টবেঙ্গল। তো তোমাদের কি মনে হচ্ছে আসন্ন 13 তারিখের ডার্বি ম্যাচে কোন দল জয় পেতে পারে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তবে নেক্সট আপডেটগুলো মোহনবাগানকে নিয়ে। তো তোমরা জানো মার্কাস মার্গুলাও জানিয়েছে মোহনবাগান দলে একজন জাতীয় দলের প্লেয়ারের ইনকামিং হতে চলেছে। আর সেই মতনই ইতিমধ্যে বেশ কিছু প্লেয়ারের নামও কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছে, যাদের মধ্যে জিকসন সিং এবং রহিম আলীর নামটা তোমাদের জানিয়েছি। তবে এর পাশাপাশি 25 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার নাওরেম রোশন সিংয়ের নামও কিন্তু জানা গেছে মোহনবাগানকে কেন্দ্র করে। 1.8 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই নাওরেম রোশন সিং বর্তমানে খেলছে বেঙ্গালুরু এফসি দলের হয়ে। লেফট ব্যাকের পাশাপাশি রাইট ব্যাক এবং লেফট উইং পজিশনেও তিনি খেলতে পারেন। সেক্ষেত্রে সুভাশিস বোস এবং আশিস রায়ের প্রপার ব্যাকআপ প্লেয়ার হিসাবে এই নাওরেম কিন্তু একটা বেস্ট অপশান হতে পারে মোহনবাগানের জন্য। তবে মোহনবাগানের নাওরেম আসলে তাকে কিন্তু সাবস্টিটিউট হিসাবে খেলতে হবে। অপরদিক দিয়ে গত মরশুমে নাওরেম কিন্তু বেঙ্গালুরু এফসির হয়ে বেশ কিছু ম্যাচেও তিনি খেলেছিলেন। সেক্ষেত্রে নাওরেমকে যদি মোহনবাগান সত্যিই টার্গেট করে তাহলে নাওরেম ব্যাকআপ প্লেয়ার হিসাবে মোহনবাগানে আসতে কতটা রাজি হবে এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তবে এই ডিলটা যদি সত্যিই হয়ে থাকে তাহলে কিন্তু মোহনবাগানের জন্য একটা বেস্ট সাইনিং হয়ে যাবে, সেটা কিন্তু বলাই যায়। তবে সত্যি বলতে এখনও পর্যন্ত কিন্তু কেউই জানে না কে আসতে চলেছে মোহনবাগান দলে, আর সেই কারণে কিন্তু সকলেই এখন ধারণা করে বিভিন্ন প্লেয়ারের নাম বলছে। সেক্ষেত্রে শেষ পর্যন্ত এখন এটাই দেখার বিষয় হবে কোন ভারতীয় প্লেয়ারের ইনকামিং ঘটে মোহনবাগান দলে। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানের নতুন বিদেশি প্লেয়ারের সাইনিং নিয়ে। তো তোমরা জানো জেমি ম্যাকলারেনকে ধরে মোহনবাগান দলে 5 জন বিদেশি প্লেয়ার চূড়ান্ত হয়ে গেছে এবং মার্কাস মার্গুলাভের কথা অনুযায়ী বর্তমানে মোহনবাগান দলের ষষ্ঠ বিদেশি হচ্ছে আরমান্দো সাদিকু। সেক্ষেত্রে বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগানের 6 জন বিদেশি প্লেয়ারের কোটা কিন্তু সম্পূর্ণ। তবে মোহনবাগানের বর্তমানে স্কোয়াডের দিকে তাকালে মোহনবাগান দলে কিন্তু বর্তমানে একজন বিদেশি মিডফিল্ডারের প্রয়োজন রয়েছে, যে মোহনবাগানের ডিফেন্স এবং অ্যাটাকের মাঝে ব্যালেন্স তৈরি করবে। সেক্ষেত্রে এখন এটাই বড় প্রশ্ন, মোহনবাগান দলে কি আদতেও আমরা কোনো বিদেশি মিডফিল্ডার আর দেখতে পাবো? তো এই রকমই চিন্তা কিন্তু বর্তমানে রয়েছে সকল মোহনবাগান সমর্থকদের মনের মধ্যে। তবে গতকাল মেরিনার্স এরিনার তরফ থেকে মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু একটা স্বস্তির খবর তারা দিয়েছে, আর সেটা হচ্ছে গতকাল মেরিনার্স এরিনা জানিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট একজন বিদেশি সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের বিদেশি প্লেয়ারের সাথে কথাবার্তা বলছে। সেক্ষেত্রে মেরিনার্স এরিনার কথা অনুযায়ী মোহনবাগান দলে যে এখনও একজন বিদেশি মিডফিল্ডারে আসার একটা সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু পরিষ্কার। আর গত কয়েকদিন আগে এক বিদেশি সংবাদ মাধ্যমের তরফ থেকে যেমনটা জানানো হয়েছিল 27 বছর বয়সে স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার ডেভিড ডেল পোজোর সাথে কথাবার্তা বলছে মোহনবাগান। আর এই ডেভিড ডেল পোজো সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও খেলতে পারে। সেক্ষেত্রে খুব সম্ভবত এই ডেভিডের সাথে হয়তো মোহনবাগান ম্যানেজমেন্টের একটা পজিটিভ কথাবার্তা চলছে। আর যদি ডেভিডের ডিলটা মোহনবাগান ম্যানেজমেন্ট সত্যিই কমপ্লিট করতে পারে তাহলে কিন্তু এটা মোহনবাগানের জন্য একটা সেরা সাইনিং হয়ে যেতে চলেছে, কারণ বর্তমানে ডেভিড কিন্তু তার প্রাইম ফর্মের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে এই ডিলটা যদি মোহনবাগান ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারে তাহলে কিন্তু মোহনবাগান দলের জন্য এটা একটা সেরা সাইনিং হয়ে যাবে, সেটা কিন্তু তোমরা বলতেই পারো। তখন এটাই দেখার বিষয় হবে মোহনবাগানের নতুন বিদেশি মিডফিল্ডার কে আসে। তো যে একেবারে লাস্ট আপডেটটা বেরিয়ে আসে মোহনবাগানের নতুন চমক নিয়ে। তো গতকাল মোহনবাগানের অফিসিয়াল পেজ থেকে আপুইয়া, অ্যালবার্টো এবং টমের ফটো পোস্ট করা হয়েছে এবং সেই ফটোর ক্যাপশনে রয়েছে 3 জন প্লেয়ার কমপ্লিট, এবং তারপর যে সমস্ত ইমোজিগুলো দেখা যাচ্ছে তা দেখে কিন্তু এটা পরিষ্কার নতুন প্লেয়ারের সাইনিংয়ের অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। সেক্ষেত্রে খুব সম্ভবত আজ অথবা আগামীকাল মোহনবাগানের নতুন প্লেয়ারের অ্যানাউন্সমেন্ট আসতে পারে, আর যেমনটা মনে করা হচ্ছে সেই নতুন অ্যানাউন্সমেন্টটা হতে পারে জেমি ম্যাকলারেনের। তবে আবার মোহনবাগান দলে যে নতুন ভারতীয় প্লেয়ারের আগমন করতে চলেছে সেই প্লেয়ারের অ্যানাউন্সমেন্টটাও কিন্তু হতে পারে, কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু সবসময় সারপ্রাইজ দিতে পছন্দ করে সমর্থকদের। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের পরবর্তী অ্যানাউন্সমেন্টটা জেমি ম্যাকলারেনের করে নাকি নতুন কোনো প্লেয়ারের। তো তোমাদের মতে মোহনবাগানের পরবর্তী অ্যানাউন্সমেন্টটা কার দেখতে পেলে তোমরা বেশি খুশি হবে, জেমি ম্যাকলারেনের নাকি নতুন প্লেয়ারের? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা এই ভিডিওতে সামান্য গুরুত্বপূর্ণ আপডেটগুলোই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজগুলোও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও। তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।